আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে হোয়াট এ কামব্যাকের গল্প লিখেছে বার্সেলোনা। খেলার শুরু থেকেই নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনাকে পেয়ে যেন চেপে ধরেছিলেন। বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে আতলেতিকো মাদ্রিদ কম যাচ্ছিল না। পাল্টা আক্রমণে বারবার কাঁপন ধরিয়ে দিচ্ছিল বার্সেলোনার গোলরক্ষককে বুকের ভিতর। এই ম্যাচে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট নিতে গিয়ে তারা বারবার কে হারাচ্ছিলেন। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ কর্নার থেকে শুরু করে শট অন টার্গেট এগিয়েছিল বার্সেলোনার চেয়েও। নিজেদের মাঠ, নিজেদের দর্শক সবকিছুর সহায়তা পাচ্ছিল আতলেতিকো মাদ্রিদ, বোঝাই যাচ্ছিল। এই ম্যাচে ৪৫ মিনিটে যখন জুলিয়ান আলভারেজ গোল করেন তখন তো অনেকটা ধরে নেওয়া হয়েছিল এইবার বুঝি হারতে চলেছে বার্সেলোনা। বিরতিতে যাওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে জুলিয়ান আলভারেজের গোলকে সাথী করে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ফিরেও আতলেতিকো মাদ্রিদের আক্রমণ চলতে থাকে, বার্সেলোনাও গোল পরিশোধে মরিয়া হতে থাকে। একটা সময় জুলিয়ান আলভারেজকে নামিয়ে ফেলেন সিমিওনে, সেখানে সরলতকে নামান, আর সরলত নেমেই তো ৭০ মিনিটে গোল করে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। ২-০ গোলে এগিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ হারবে তখনও কি কেউ বিশ্বাস করতে পেরেছিল? কিন্তু টিমটার নাম যে বার্সেলোনা, বর্তমানে তারা দেখিয়ে দিচ্ছে অসম্ভবকে সম্ভব করাই তাদের কাজ। ঠিক সেটাই করে দেখিয়েছে তারা। ৭২তম মিনিটের মাথায় লেভানডস্কিকে দিয়ে শুরু, তিনি গোল করলে ২-১ গোলে, তারপরে এগিয়ে থাকে আতলেতিকো মাদ্রিদ। এরপর ৭৮ মিনিটে টরেসের গোলে সময়টায় যখন ফিরে তখন বার্সেলোনার কোচ তুমুল উল্লাসে ফেটে পড়েছিলেন। বোঝাই যাচ্ছে এই ড্রটাও তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ড্র নিয়ে কিভাবে মাঠ ছাড়ে বার্সেলোনা? লামিন ইয়ামাল যে তাদের দলে, ঠিক তিনি তাই করলেন। ৯০ মিনিটের এক্সট্রা সময়ে লামিন ইয়ামালের গোল, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তখন জয়ের প্রহর গুনছিল বার্সেলোনা। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ কোনো রকম একটা গোল পরিশোধ করে ড্রয়ের দিকে স্বপ্নে গুনছিল। কিন্তু সেই সময় টরেসের দ্বিতীয় গোলে, অর্থাৎ ৯০ মিনিট প্লাস ৮ মিনিটের মাথায় টরেসের দ্বিতীয় গোলে ৪-২ গোলে এগিয়ে অসাধারণ কামব্যাক দিয়ে বুঝিয়ে দিল বার্সেলোনা এবার লা লিগায় চ্যাম্পিয়ন হতে এসেছে। সেই সাথে ব্যাড লাক আবারও আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের পর টানটান উত্তেজনার ম্যাচে এবার হারতে হলো বার্সেলোনার সাথে।